তিন শ্রেণীর লোকেরা ইসলামকে, কোরআনকে, আল্লাহর বিধানকে, আকাশের প্রোগ্রাম, আসমানি প্রোগ্রাম, খোদাই বিধানের বিরোধিতা করেছে তিন শ্রেণীর লোকেরা। কয় শ্রেণী বলুন? এই তিন শ্রেণীর বিরোধিতা করেছে অতীতে, বিরোধিতা করতেছে বর্তমানে, বিরোধিতা করবে ভবিষ্যতে। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক হাজারো সন্ত্রাস, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা উপেক্ষা করে, প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনে কারীমের এ মাহফিলে শরীক হতে পেরেছি। যে মহান মাবুদ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন, তার দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে বিনয়ের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। প্রতি বছর অর্থাৎ বিগত 11টি বছর তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজন করে এসেছেন এবং দেশের চতুর্দিক থেকে লক্ষ লক্ষ জনতা স্বতঃস্ফূর্তভাবে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে কোরআনে কারীমের মাহফিল অংশগ্রহণ করেছেন, শুনেছেন। এবছরও এই মাহফিলের 12 বছর পূর্তি উপলক্ষে বিশাল আয়োজন। সে আয়োজনে এবছরে বিরাট বাধার সৃষ্টি হয়েছে, আপনারা প্রত্যেকেই তা জানেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এটি একটি মোকাম্মাল নিজামে হায়াত, এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং একটি পরিপূর্ণ জীবন বিধান যেহেতু ইসলাম, সেহেতু ইসলাম মসজিদ, মাদ্রাসা, খানকা এর পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকার জন্য পৃথিবীতে ইসলাম আসেনি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম এই পৃথিবীর বুকে শুধুমাত্র তেলাওয়াতের জন্যে, শুধুমাত্র সুর করে তেলাওয়াতের জন্য, সবিনা খতম পড়ার জন্য কোরআনে কারীম আসেনি। কোরআনে কারীম এসেছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে মানুষকে একমাত্র কোরআনের আইন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হবে। কোরআন এই দাবি নিয়ে এসেছে। আপনায় আমি তেলাওয়াত করব শুধুমাত্র তেলাওয়াতের জন্য ভাবে কোরআন আসেনি। কোরআন এসেছে গোটা বিশ্বের সর্বত্র মানুষের ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনে তা বাস্তবায়িত হওয়ার জন্য। তাই আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র যদি পরিচালিত হয়, তাহলে সেই সমাজে নারী পায় তার পুরুষের সমান অধিকার এবং তার সতীত্বের গ্যারান্টি, তার ইজ্জত এবং সম্ভ্রমের গ্যারান্টি পায়। শ্রমিক শ্রমের ন্যায্য মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। অমুসলিম নাগরিক বৃন্দ সম্পূর্ণভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মতো নাগরিক অধিকার পায়। দেশের সমস্ত নাগরিক বৃন্দ
তারা তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়। সুতরাং কায়েমি স্বার্থবাদী শক্তি ইসলামের এই সুফল দিয়ে গোটা জনতা উপকৃত হোক, এটা তারা চায় না। আর যারা চায় না তারা হলো তিনটা শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? তিন শ্রেণীর লোকেরা ইসলামকে, কোরআনকে, আল্লাহর বিধানকে, আকাশের প্রোগ্রাম, আসমানি প্রোগ্রাম, খোদাই বিধানের বিরোধিতা করেছে তিন শ্রেণীর লোকেরা। কয় শ্রেণী বলুন? এই তিন শ্রেণীর বিরোধিতা করেছে অতীতে, বিরোধিতা করতেছে বর্তমানে, বিরোধিতা করবে ভবিষ্যতে। এই তিন শ্রেণীর বিরোধীরা কারা সেটা আলোচনা করেই আমি যথারীতি গত পরশুদিন যেখানে ছেড়ে গিয়েছিলাম সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। কোরআনের এই আওয়াজকে, ইসলামের এই কল্যাণকারিতাকে সর্বপ্রথম বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি। কে বাধা দিয়েছে বলুন? রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে এই কারণে, যেহেতু পয়গম্বরেরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমার এই যে দাওয়াত পেশ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কারো আইন মানি না, কারো বিধান মানি না আল্লাহ ছাড়া। এই কথাটা বলা হলে পরে সাথে সাথে রাষ্ট্রশক্তি যারা ছিলেন যেই সমাজে, তখন তারা খড়গহস্ত হয়েছে। এই কারণে হয়েছে, তারা বুঝতে পেরেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কার্যকরী হয়, আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, এটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের আইন তো একটাও চলবে না। তাহলে আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, শোষণ, নির্যাতন, নিপীড়ন এর কোনোটাই চলবে না। চলবে একমাত্র আল্লাহর আইন। আর যা দিয়া জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে মানুষেরা উপকৃত হবে। ইসলামের সুশীতল ছায়ায় সকলে আরামে থাকবে। সুতরাং রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, দুই হাতে বাধা দিয়েছে। তারা পয়গম্বরদেরকে মারধর করেছে, সাথী সঙ্গীদেরকে অত্যাচার করেছে, জেলে দিয়েছে, জরিমানা করেছে, তারপরে জবাও করেছে, কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে করাত দিয়া মাথা থেকে শুরু করে চিরে দ্বিখণ্ডিত করেছে, তারবারে দিয়া টুকরা টুকরা করেছে, লোহার চিরুনি দিয়া গায়ের গোশত হাড়ের উপর থেকে কাছায় নামায় ফেলেছে। এভাবে অত্যাচার করেছে রাষ্ট্রশক্তি। দুই নম্বরে বাধা দিয়েছে সমাজপতি, বিত্তশালী, ধনাঢ্য ব্যক্তিবর্গ, পুঁজিবাদী শক্তি। তারা বাধা দিয়েছেন এই কারণে, ইসলাম যদি চালু হয়ে যায়, আল্লাহর আইন মোতাবেক যদি দেশ চলে, তাহলে পুঁজি দিয়ে পুঁজিবাদের যে শোষণ আছে, এই পুঁজিবাদী শোষণ দিয়ে জনগণকে শোষণ করার পথ বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের সামনে আগেও শুনিয়েছি এ কথাটি, যে আমার দেশের বহু লোকজন আছে এমন যারা বলেন ইসলাম হলো পুঁজিবাদের আশ্রয়স্থল। যদি কথা সত্য হবে, তাহলে ইসলামের ডাকে সর্বপ্রথম ধনীদের এ দাওয়াত কবুল করা ছিল সঠিক, কিন্তু দেখা গেছে ইসলামের ডাকে সর্বপ্রথম পুঁজিবাদী ধনাঢ্য ব্যক্তিরা সর্বপ্রথম দাওয়াত কবুল করেনি। ইসলামের দাওয়াত সর্বপ্রথম কবুল করেছেন দেশের সবচেয়ে নিগৃহীত, নিপীড়িত, শোষিত, নির্যাতিত মানবতা, তারাই করেছে সর্বপ্রথম ইসলামের দাওয়াত কবুল। সুতরাং পুঁজিবাদী শক্তি এরাই দুই নম্বরে বাধা দিয়েছে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, এবং কোরআনের রাজ যাতে কায়েম হতে না পারে সেজন্য তারা বন্ধ করার প্রচেষ্টা করেছে। তিন নম্বরে যারা বাধা দিয়েছে ইসলামকে, তারা হলেন কায়েমি স্বার্থবাদী সক্রিয় ধর্মীয় শক্তি। এক কথায় ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল। এদেরকে কোরআনে কারীমের ভাষায় আহবার এবং রহবান বলা হয়েছে। এরা বাধা দিয়েছে এই কারণে, জনগণকে তারা যে শোষণ করত, জনগণের কাছে থেকে নিজেদেরকে তারা বেহেশতের এজেন্ট, আল্লাহর এজেন্ট হিসাবে মানুষের সামনে তুলে ধরত।
ভাবখানা এমন দেখাতেন যে আমাদের কদমবসি করতে পারলে, আমাদের টাকা কড়ি, হাদিয়া, তোহফা, ভেট, বেগার ইত্যাদি দিতে পারলে আল্লাহ খুশি হবেন, বেহেশতের দরওয়াজা তোমাদের জন্য খুলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অতীতের পয়গম্বরেরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন কায়েমি স্বার্থবাদী শক্তির গায়ে আঘাত লেগেছে। তারা দেখলো বিনা পুঁজির এই ব্যবসা তো নষ্ট হয়ে যায়, হক কথা বললে তো ব্যবসা থাকে না। সুতরাং তারা বাধার সৃষ্টি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তদানীন্তন ইহুদি এবং খ্রিস্টানদের আলেম ওলামারা, পীর বুজুর্গরা, সেই যুগের ইহুদি এবং নাসারাদের, তারা তখন সেখানে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা নবী। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ এই কথার জবাবে বলেছেন, ওরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে চিনতে ভুল করে কথা বললো নাকি? না, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক চিনেছে আখিরি জামানার পয়গম্বর হিসেবে। যেমন পিতা তার সন্তানকে চিনতে ভুল করে না, এরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে ভুল করেনি। তারা নিশ্চয়ই বুঝেছে আখিরি জামানার পয়গম্বর, আর এ বুঝে শুনে তাকে বিরোধিতা করেছে। একজন ইহুদি আলেমের সাথে তার ভ্রাতুষ্পুত্র বলছেন চাচাকে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর বলা হচ্ছে, আর আপনারা বিরোধিতা করছেন, আচ্ছা চলেন না দেখে আসি কেমন। দুজনে মিলে গিয়েছেন। দেখে শুনে ফেরার পথে ভাতিজা জিজ্ঞেস করছেন চাচাকে, কেমন দেখলেন, কেমন মনে হয়? আমার তো মনে হয় যে ইনি সত্যি আল্লাহর আখিরি জামানার পয়গম্বর। তার চেহারা, তার কথাবার্তা, তার ব্যবহার, তার আলোচনা ইত্যাদি সবকিছু মিলিয়ে দেখলে পয়গম্বর ছাড়া সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না বলে আমার বিশ্বাস। চাচাজি, আপনি বলুন তো আপনার প্রতিক্রিয়া কি, আপনার মনোভাব কি? ইহুদি আলেম চাচা বলছে, ভাতিজা আমারও বিশ্বাস তাই, বেশক তিনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। তো ভাতিজা বলছে, তাহলে কি আপনি ইসলাম কবুল করবেন? কয় না, যখন বুঝতে পেরেছি আল্লাহর নবী সঠিক ইনি, তখন বাধা দিতে হবে চূড়ান্ত ভাবে, যাতে নবুয়াত না চলতে পারে। আমার বন্ধুগণ, কায়েমি স্বার্থবাদী শক্তি এভাবে করে চিরকাল বাধা দিয়ে এসছে। এই তিনটি শ্রেণী অতীতে বাধা দিয়েছে, বর্তমানেও আর ভবিষ্যতেও দিবে। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোরআনে কারীমের উপরে আঘাত আনার ব্যবস্থা করা হয়েছে। বন্ধুগণ, বাংলাদেশের স্বয়ং প্রেসিডেন্ট সাহেব কোরআনে কারীমের তাফসীরের মাহফিল বন্ধ করার যে ষড়যন্ত্র চলছে আজ দুই সপ্তাহ ধরে, এই ষড়যন্ত্রের মূল হোতা যে তিনি, তার রাজারবাগ পুলিশ লাইনের গত রাতের আগের রাতের বক্তৃতায় তার দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে দেশের কোটি কোটি জনতার সামনে। সুতরাং কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্রের দায় দায়িত্ব প্রেসিডেন্ট সাহেবের মাথায় উঠবে। তিনি মুক্তিযোদ্ধাদের মাঠে নামিয়েছেন, তার প্রমাণ মুক্তিযোদ্ধারা নিজেরাই স্লোগান দিচ্ছেন যে রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বে আন্দোলন করো একসাথে। সুতরাং আজকে তিনি এদের এক শ্রেণী, সব মুক্তিযোদ্ধা নিশ্চয়ই নয়, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের সংখ্যা হাজার হাজার রয়েছে যারা কোরআনের তাফসীরকে ভালোবাসে, পছন্দ করে। ঠিক কিনা বলুন? সুতরাং আজকে এভাবে করে বাধার সৃষ্টি করা হচ্ছে, দেশব্যাপী আন্দোলন শুরু করা হয়েছে। কোরআন শরীফের আওয়াজকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। আমি যদি কিসসা কাহিনীর ওয়াজ করতাম, সুর দিয়ে দিয়ে শুধু কাঁদানো ওয়াজ করতাম, যদি শুধু পীর মুরিদি করতাম, আমার কোনো বাধা আসতো না। পীর মুরিদি করার জন্য আমার কাছে নিয়ম মতো আমার এখতিয়ার আছে পীর মুরিদি করার মতো। যেহেতু
হযরতে সৈয়দ মাহমুদ মুস্তফা আল মাদানী রহমতুল্লাহ আলাইহি শহীদ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তিনি নিজ হাতে আমাকে খেলাফতনামা লিখে দিয়েছেন। পীর মুরিদি আমি করতে পারি। আমি পীর মুরিদি করি নাই। আমি পীর মুরিদি পছন্দ করি না, তাই করি না, কথা এটা ঠিক নয়। পীর মুরিদি ঠিকই আছে, এ সেকশনে আল্লাহর দ্বীনকে একটা সেকশন হক ভাবে চালু করতেছেন, অতীতেও করেছেন, এখনো করছেন। কিন্তু আমি বেছে নিয়েছি সেই পথ, যে পথ রক্ত পিচ্ছিল কণ্ঠকাকীর্ণ পথ, যে পথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম চলেছেন, যে পথে আম্বিয়া আলাইহিমুস সালাম চলেছেন, আল্লাহর দেওয়া বিধান কায়েমের পথ। শুধু কিসসা কাহিনীর ওয়াজ যদি করতাম বাধা আসতো না। আজকে যারাই কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা পেশ করবেন, যারাই কোরআনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির আলোচনা করবেন, বাধা তাদেরকে দেওয়া হবে। আর যদি এর থেকে বিকল্প পথ কেউ ধরেন, বাঁকা পথ, সহনশীলতার পথ, তাহলে বাধা কোনোদিন আসবে না। আজকে নারীদেরকে আমার বিরুদ্ধে মাঝে নামানো হয়েছে। আজকের পত্রিকায় দেখা গেল এসে নারীদের সমান অধিকারের কথা আমার হাজার হাজার ক্যাসেট সাক্ষী, লক্ষ লক্ষ শ্রোতা সাক্ষী। নারীদের যৌতুক নেওয়ার বিরুদ্ধে কথা বলেছি, নারীদেরকে অধিকার দেওয়ার কথা বলেছি, নারী প্রগতির নামে নারীকে রাস্তায় নামিয়ে তার ইজ্জতকে লুণ্ঠনের বিরুদ্ধে আমি কথা বলেছি। আমার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার কথা বলা হয়। সাম্প্রদায়িকের কথা, সাম্প্রদায়িকতার বীজবপ্প আমি ছড়াইনি, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানুষের সামনে তুলে ধরেছি, দেশে এবং বিদেশে। যার ফলে এ পর্যন্ত দেশে এবং বিদেশে আমার হাতে কোরআনে কারীমের তাফসীর শোনার ফলে 200-এর উপরে অমুসলিমরা ইসলাম কবুল করেছেন। আমার বন্ধুগণ, আজকে আসল কথা আমার বিরুদ্ধে নয়, ষড়যন্ত্র বুঝতে হবে। আসল ব্যাপারটা হলো এই, কোরআনের আওয়াজ বাংলাদেশের বুক থেকে মিটিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। গতকালকের পত্রিকায় এসেছে, চট্টগ্রাম শহরে এক যুবক ছেলে, সাতকানিয়ায় বাড়ি, হাতে তার ছিল ইসলামের ইতিহাস একখান বই। ইসলামের ইতিহাস বই হাতে থাকার কারণে ইসলাম বিরোধীরা তাকে তাদের অফিসের ভেতরে নিয়ে তাকে প্রহার করেছে। এরপরে তাকে মারতে মারতে বেহুশ করে ফেলে দিয়ে তার বুকের উপরে 3-4 জন উঠে নাচানাচি করেছে। তাকে হত্যার ষড়যন্ত্র চলেছে। এবং আজ শুনুন, আজকে তারা যে মিছিল করেছে, সে মিছিলের স্লোগান ছিল মসজিদে তালা লাগাও। আমি জিজ্ঞাসা করতে চাই মুসলমানেরা, আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে মসজিদে তালা লাগবে, মাদ্রাসায় তালা লাগবে, গোটা 2-4-500 ছোকরারা মিছিল করবে আর কোরআন বন্ধ হবে, তালা লাগবে, তা কি তোমরা সহ্য করবে? আমার বন্ধুগণ, বসুন বসুন। আসল কথা হলো যেহেতু কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে আমি আলোচনা করি তুলনামূলকভাবে, যারা আজকে বলেন আমি অপব্যাখ্যা করছি কোরআন শরীফের, বিগত 11 বছর অন্যান্য জায়গা বাদ দিলাম, চিটাগংয়ে 11 বছর মাহফিল করেছি, তাফসীর করেছি। হাত উঠায় আমি মানুষকে দেখাইছি, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের ভিতরে হাজার হাজার আলিম মাহফিলে শরীক হন। গুটি কতক আলিমরা কি বললেন আর তাই তাফসীর করা বন্ধ করব মনে করেছেন নাকি? আমি কোরআন শরীফের তাফসীর, রুহুল মাআনি, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি,
তাদাব্বুরুল কোরআন, তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, এমনি করে অন্তত 12-14 খানা তাফসীর স্টাডি করে মানুষের সামনে বক্তব্য তুলে ধরি। তারপরেও আমি মানুষ, বলার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে শুধুমাত্র বেদাতপন্থী, সুন্নতের নামে বেদাতপন্থী কয়েকজন আলেমের বক্তব্যে তাফসীর বন্ধ হয়ে যাবে এটা মনে করলে বোকার স্বর্গে বাস করবে। বিগত 11 বছরের তাফসীরের রেকর্ড আছে, শুনুন। আমি গভর্নমেন্টকে বলবো, তাফসীরে অপব্যাখ্যা হচ্ছে একথা বলার ধৃষ্টতা কেউ করবেন না। কোরআন শরীফের তাফসীরে বিগত 11 বছরের ক্যাসেট জমা আছে। বাংলাদেশের নিরপেক্ষ হাক্কানি মুফাসসির মুহাদ্দিস আলেম ওলামা দিয়া বোর্ড গঠন করুন, আর 11 বছরের তাফসীরের ক্যাসেট এক জায়গায় করে নিরপেক্ষ হাক্কানি মুফাসসির ওলামারা বসুন, কোথায় আমি ভুল করেছি। আমার গতকালকে এর আগে আমার বিরুদ্ধে যারা লিখলেন, চ্যালেঞ্জ করলেন, পত্রিকায় ছাপা হলো, কিন্তু গতকাল 251 জন ওলামা, বীর চট্টলার 251 জন ওলামা আমার সপক্ষে বিবৃতি দিয়েছেন, পত্রিকাগুলি তার এক বর্ণ ছাপে নাই। এই পক্ষপাতিত্বকে আমি ঘৃণা করি। সাংবাদিকতার মহান পেশা হলো পক্ষে এবং বিপক্ষে সবটা তুলে ধরতে হবে, এটাই হলো সাংবাদিকতা। আর এই সাংবাদিকতাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আমার বন্ধুগণ, আমার বিরুদ্ধে আক্রোশ কেন, তার কারণটা বলি। মূল কারণ কি? তাফসীরের অপব্যাখ্যা এইসব কিছু না। মূল কথা হলো কোরআন শরীফের তাফসীরের কথা বলতে গিয়ে কার্ল মার্কসকে টানি কেন, লেনিনকে টানি কেন? এই কথা যদি বলেন তাহলে আমি বলবো, আল্লাহ পাক কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, আবু জেহেলের কথা উঠালেন কেন? মুসা আলাইহিস সালামের কথা বললেন তো ফেরাউনের কথা বললেন কেন? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন তো নমরুদের কথা বললেন কেন? ইসলামকে বুঝাতে গেলে, দিনের সুফল কি তা বুঝাতে গেলে রাতের আধারের কথা আমাকে বুঝাতে হয়। ইসলামের কল্যাণকারিতা বুঝাতে গিয়ে ইসলাম বিরোধী শক্তির কথা আমাকে মানুষের সামনে তুলে ধরতে হয়। সুতরাং কোরআন শরীফের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তুলনামূলকভাবে যখন আলোচনা করি, তখন ইসলাম বিরোধীদের তৈরি করা, সাধনা করা কর্মীরা, হাজার হাজার কর্মী ইসলামী আন্দোলনে শরীক হচ্ছে, এটা তাদের হেভি লস। তাদের পুকুরে জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে আসতেছে, তাই সহ্য হচ্ছে না, এই জন্য তাফসীর বন্ধ করার পায় তারা। শুনে রাখো, বাংলাদেশে কোরআনের তাফসীরের আওয়াজকে বন্ধ করার ক্ষমতা সরকার থেকে শুরু করে কোন মানুষের নাই হতে পারে না। আমার ভাইয়েরা, আপনারা শুনে রাখুন, এই কোরআন শরীফ আমার হাতে, আল্লাহর কসম, সাইদির কলিজার ভিতরে তার সন্তানের মায়া ততখানি নাই, তার স্ত্রীর মায়া ততখানি নাই যতখানি মহব্বত কোরআনের জন্য। আল্লাহর কসম, আমি এই কোরআনের জন্য আমি আমার জীবনকে ওয়াকফ করেছি। আমাকে যদি গভর্নমেন্ট অ্যারেস্ট করে, আমাকে যদি ইসলাম বিরোধীরা শহীদ করে, ইসলামী আন্দোলন তোমরা বন্ধ করে দেবে নাকি? আমার তাফসীরের মাহফিল বন্ধ হবে, মাওলানা কামাল উদ্দিন জাফরি আলোচনা করবেন, মাওলানা আবুল কালাম আজাদ করবেন, মাওলানা লুৎফুর রহমান করবেন। এ ধরনের আল্লাহর মেহেরবানি শত শত আলেম জন্ম হয়েছে বাংলার মাটিতে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি ভাইদের খেদমতে আর্জ করব, আমরা সবকিছুর ব্যাপারে আপোষ করতে রাজি আছি, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক কিনা কোন? কোনো আপোষ নাই। আমাদের জান যেতে পারে, জানের মহব্বত আদৌ নাই। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমক সম্রাটকে বলেছিলেন, হয় ইসলাম কবুল করো, আর না হয় ইসলামের করদ রাজ্যে পরিণত হয়ে যাও। এ দুটোর একটাও যদি না করো
তাহলে মনে রেখে দিও, এমন এক বাহিনী পাঠানো হবে তোমার বিরুদ্ধে, তোমার বাহিনী জীবনটাকে যত ভালোবাসে, দুনিয়ায় বেঁচে থাকতে তত ভালোবাসে, আমার বাহিনী মৃত্যুকে এর চাইতে, ও রাস্তায় যদি আল্লাহ জানটা নিয়ে নেন খুশি হব। এখন আল্লাহর ফয়সালা অক্ষ করে দিয়েছি, গোলাম তার সামনে নিজেকে নিবেদন করেছেন। আল্লাহ ইচ্ছে করলে পথের গাজী করতে পারে, ইচ্ছে করলে শহীদ করতে পারেন, তারই ইচ্ছা। আমার বন্ধুগণ, এই পর্যন্ত ভূমিকা রেখে ইসলামী আন্দোলনের এই গণজোয়ার চলবে, এটা বন্ধ হবে না। কোরআন শরীফের তাফসীর চলবে, বন্ধ হবে না ইনশাআল্লাহ। যত মিছিল হোক, যত আন্দোলন হোক, আর যাই করা হোক, স্বয়ং প্রেসিডেন্ট থেকে শুরু করে সব যদি একত্রিত হয়ে নামে, আমরা জীবন দিতে নামবো। ওদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে জীবন আছে, আমরা জীবন দিয়ে মোকাবেলা করব। আমাদের সাহায্যকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের সূরা আল বাকারা দ্বিতীয় পারা 22 রুকু থেকে আলোচনা হচ্ছিল। আজকেও আলোচনা করতে গিয়ে আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হচ্ছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীমের দ্বিতীয় পারার সূরা আল বাকারার এই রুকুটি আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পূর্ব এবং পশ্চিমে মাথা ঘুরানোটাই এটাই নেককার এবং পুণ্যবান হওয়ার জন্য ব্যাপার নয়, বরং পুণ্যবান হতে হলে, নেককার হতে হলে, সত্যিকারের মুমিন হতে হলে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান বিল্লাহ মজবুত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খালেক, মালিক, রাজ্জাক, হায়াত ও মওতের একমাত্র মালিক হিসেবে তাকে কবুল করে নিতে হবে। এ কথা আমি আলোচনা করেছিলাম, ঈমান বিল্লাহর কথা বলেছি। আপনাদের কি মনে আছে মুত্তাকি এবং সঠিক মুত্তাকি এবং ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য মূল কটি পয়েন্টের কথা এখানে আল্লাহ বলেছেন? 10টি। সে 10টির একটি আমি আপনাদের সামনে বলেছিলাম, সেটা হলো ঈমান বিল্লাহ। তা আসলে ঈমান বিল্লাহ তো এত লম্বা কথা, যা বলতে গেলে শুধু ঈমান বিল্লাহর উপরে 2-4 দিন আলোচনা করা যেতে পারে।
তবু মৌলিক কিছু কথা ওই দিন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ঈমান বিল্লাহ হতে হলে, পরিপক্কভাবে হতে গেলে নিফাক বাদ দিতে হবে, অর্থাৎ মুনাফিকি ছেড়ে দিতে হবে। মনের বিশ্বাস, মুখের কথা এবং মনের বিশ্বাস এর বহিঃপ্রকাশ ঘটাতে হবে আমলের মাধ্যমে, তাহলে ঈমান বিল্লাহ সঠিক হবে। এরপরে ঈমান বিল্লাহর পরে 2 নম্বর যে কথাটি বলা হয়েছে সেটা হলো আখিরাতের উপরে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করা। আর পরকালের উপরে বিশ্বাস স্থাপন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর উপর ঈমান আনার পরেই, আর কোনো কথা বলা হয় নাই, আল্লাহর পরেই কিসের উপর বিশ্বাস? পরকাল। যেহেতু তাওহীদের পরে পরকালের বিশ্বাস যদি না হয়, পরকালীন জীবনের উপরে বিশ্বাস না হলে মানুষের চরিত্র কিছুতেই ভালো হতে পারে না। মানুষ দায়িত্ববান জীবন যাপন করতে পারে না। মানুষকে দায়িত্ববান হতে হলে পরকালকে বিশ্বাসী হতে হয়। আমি কোনো কথা বললে সে কথার কোনো হিসাব হবে না, আমি কোনো কাজ করলে সে কাজের কোনো বিচার হবে না। এই যদি থাকে অ্যাটিটিউড, এই যদি থাকে প্রবণতা, এই যদি থাকে মনোভাব, তাহলে তাকে দিয়ে কোনোদিন কোনো কাজ, তাকে দিয়ে ভালো কাজ কখনই হতে পারে না, সে খারাপ কাজই করবে। পরকালের বিশ্বাসী কেবলমাত্র মানুষকে সঠিক চরিত্রবান বানাতে পারে, এছাড়া অন্য কোনো পথে হওয়া সম্ভব না। এজন্য আমি দৃষ্টান্ত দিয়ে বলে থাকি, অনেক জায়গায় বলেছি, আপনারা জানেন যে কোনো একটা দোকানের ভিতরে যদি একটা সেলসম্যান এমন থাকে যে তার ধারণা হলো এই, যেই দোকানের বেচা কেনার ব্যাপারে কোনো জমা খরচের খাতা নাই, কোনো হিসাব কিতাবের খাতা নাই, আমাকে দেখার কেউ নাই, এমনটি যদি হয় তাহলে দোকানের বিক্রয়লব্ধ কোনো পয়সা ক্যাশ বাক্সে যাবে না, তা সব নিজের পকেটে যাবে এবং দোকানে লাল বাতি জ্বলতেও খুব দেরি হবে না। ঠিক কিনা বলেন? আর অন্য আরেকটা সেলসম্যান এমন যে জানে তার হিসাব কিতাবের খাতা আছে, জমা খরচের খাতা আছে, আর গোয়েন্দা বিভাগেরও লোক আছে, তার কেনা বেচা টাকা পয়সা কোথায় রাখে, কি করে তা দেখবার লোক আছে, বছরের শেষে হিসাবও হবে। তাহলে ওই ব্যক্তি বিক্রয়লব্ধ পয়সা কখনো পকেটে রাখতে পারবে না, হিসাবের ভয়তে, যেহেতু হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সুতরাং পরকালে বিশ্বাসী এবং অবিশ্বাসী এই 2 শ্রেণীর লোকদের মধ্যে এই হলো পার্থক্য। পরকালে যে বিশ্বাস করে না সে দায়িত্বহীন কথা বলে, পরকালে যে বিশ্বাস করে না সে দায়িত্বহীন কাজ করে, পরকালে যে বিশ্বাস করে না সে না পারে হেন কাজ নাই, সব করতে পারে। আর পরকালে যে বিশ্বাস করে সে প্রত্যেকটি কথা মেপে মেপে বলবে, যেহেতু এই কথাগুলির হিসাব হবে। সে মেপে মেপে কাজ করবে, যেহেতু প্রত্যেকটি কাজের বিচার হবে কিয়ামতের ময়দানে। এই জন্য সে খুব হিসাব কিতাব করে চলবে। তাই পরকালের বিশ্বাস তাওহীদের পরে আখিরাতের গুরুত্ব কোরআনে কারীমের মধ্যে বেশি পরিমাণে দেওয়া হয়েছে। এমনকি এই কোরআন শরীফের ভিতরে আখিরাতের ব্যাপারে যত কথা বলা হয়েছে, সমস্ত কথাগুলি যদি এক করা হয় পরকালের জীবন সম্পর্কে, তাহলে কোরআন শরীফের 1/3 অন্তত 10 পারার সমান হতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু এই পরকালকে তদানীন্তন সমাজের যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পরকালীন জীবনের কথা বলতেন, যে কিয়ামত হবে, এই জীবনের পরে আরেকটা জীবন আসবে, হিসাব হবে, তখন ওরা বিশ্বাস করতে চাইতো না, ওরা বিশ্বাস করত না, ওরা এটাকে হাসি তামাশার বিষয়বস্তু বলে মনে করত। কোরআনে কারীমে সেই কথাগুলিকে তুলে ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন, যে সেই সমাজের কাফেরেরা, সেই সমাজের লোকেরা কি ধরনের প্রশ্ন করত এই পরকাল সম্পর্কে। তারা বলতো, وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। তারা বলতো যে আমরা যখন মাটিতে গলে যাব, মাটিতে যখন আমাদের গোশত হাড্ডি যখন মিশে যাবে, তখন আবার নতুন করে নাকি আমাদের জীবিত করা হবে। একজন আরেকজনকে প্রশ্ন করতো, বলতো যে আমাদেরকে নাকি আবার উঠানো হবে। এই আশারিয়া কথা না আমাদের বাপ দাদা কখন শুনেছে, না আমরা শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক আশ্চর্য কথা বলতেছেন যে আমরা মরে যাব, আবার আমাদের নাকি উঠতে হবে। এই একই প্রশ্ন তারা ভিন্নভাবে আবার এরকমও পেশ করত, وقالوا أإذا كنا عظاما ورفة أإنا لمبعوثون خلقا جديدا।
যখন আমাদের মাংস গলে যাবে, হাড্ডি পর্যন্ত শুধু হাড্ডি থাকবে বা গলে যাবে, এই যখন অবস্থা আমাদের হবে, এরপরে আবার নতুন করে আমাদের জিন্দা করা হবে, এটা কেমন কথা? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওদের এসব কথা, ওরা যে সব কথা বলতো তা কোরআনে কোট করে দুনিয়াবাসীকে শোনাচ্ছেন। দুনিয়াবাসীরা শোনো, ওরা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মরে গিয়ে মাটি হয়ে যাব, এরপরে আমাদের নাকি আবার উঠানো হবে, এটা কেমন কথা? আশ্চর্য হয়ে যেত তারা। এরপরে তারা আবার বলতো মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, তারা সন্দেহ করত যে আমরা মরে যাওয়ার পর কে আমাদের পুনরুত্থিত করবে, উঠাবেটা কি আমাদের? এমনি করে নানা ধরনের প্রশ্ন তারা করে বসত। আল্লাহ রাব্বুল আলামিন এসব প্রশ্নের জবাবে তাদের বলেছেন আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আকাশ এবং জমিনের সৃষ্টি নৈপুণ্যতা দেখে না? এগুলি দেখে কি তাদের মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না যে এত বড় বিশাল আকাশ যিনি সৃষ্টি করেছেন, এত বড় জমিন যিনি সৃষ্টি করেছেন, আর এই আকাশকে মহাশূন্যে ঝুলায় রাখলেন, তো সেই মহান শক্তি তিনি যে পারবেন পুনরুত্থানের, যে তিনি সক্ষম হবেন পুনরুত্থান করতে, এ কথা কি তাদের মাথায় ঢোকে না? তারা কি সব দেখে বোঝে না? তারা কি জমিনে এই সৃষ্টির ব্যবস্থাপনা দেখে বুঝতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এদের সম্পর্কে আরো বলেন ওয়াকাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, আকাশ ও জমিনের বহুতর নিদর্শন এরা চোখে দেখতে পায় এবং এর উপর থেকে তারা হেঁটে চলে যায়, এগুলো দেখে, অথচ এর দ্বারা কোনো শিক্ষা তারা গ্রহণ করে না, এগুলি তারা লক্ষ্য করে না, বুঝতে তারা চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দুনিয়ার মানুষের সামনে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভেতর দিয়ে পরকালকে বুঝাবার জন্য আল্লাহ মানুষের সামনে উদাহরণ যুক্তি পেশ করছেন। আমি যে পরকাল সৃষ্টি করতে পারবো, শুনে রাখো, আজকে এই পৃথিবীতে তোমরা যারা পরকাল অস্বীকার করছো, আছে না এক শ্রেণীর লোক? পরকাল তো বাড়ির দ্বারে, তো আল্লাহই মানে না, পরকাল আবার কি? তাদের কথা হলো স্রষ্টা কেউ নাই, এই সব কিছু এমনি এমনি হয়ে গেছে। ওই পৃথিবীটাও এমনি হয়েছে, আকাশটাও এমনি হয়েছে। আবার পৃথিবী সম্পর্কে বড়জোর কেউ কেউ বলে যেটা অ্যাক্সিডেন্টের দ্বারা হয়েছে। সূর্যের পাশের থেকে একবার একটা উল্কা পিণ্ড খুব দ্রুত বেগে যাচ্ছিল, উল্কার ওই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা অংশ ছিটকে পড়ে গেল মহাশূন্যের উপরে, পড়ে ঘুরপাক খেতে লাগলো, ঘুরতে ঘুরতে এই পৃথিবীর আকার ধারণ করলো, আর তারপরে মানুষ টানুষ হয়ে গেল। খুব মজার কথা। যদি তাই হয় তাহলে এখন তো মানুষ খুব বেশি হয়ে গেছে, পৃথিবীতে মানুষ ধরে না, ঠাই নাই, ঠাই নাই। চতুর্দিকে আপনার পরিবার পরিকল্পনা, তারপরে গভর্নমেন্টের নিদারুণ অস্থিরতা, মানুষ বাড়তেছে, জনসংখ্যা বিস্ফোরণের ঠেলায় অস্থির, কি হবে, ঠাই নাই, কুল নাই, এই অবস্থা। এই যখন আমাদের দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা, তখন আরেকটা উল্কা দয়া করে ওই সূর্যের পাশ দিয়ে জোরে যায় না কেন? তাহলে তো আরেকটা সূর্যের দুর্বল অংশ ছিটকে আরেকটা পৃথিবী হতো, অসুবিধা কিছুই হতো না। সুতরাং এই ধরনের পাগলামি উক্তি লেখার জন্য, এই থিওরি পেশ করার জন্য কত বোতল, কত গ্লাস যে তারা খেয়ে নিয়েছিল আল্লাহ ভালো জানেন, আমার মাথায় তো ঢোকে না। এর কোনো কিছুই অ্যাক্সিডেন্টের দ্বারা হয়নি, সব পরিকল্পিত ভাবে হয়েছে। আর পরিকল্পনাকারী যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পরিকল্পনা করেছেন, আর তার পরিকল্পনা মোতাবেক এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। আল্লাহ তাই নিদর্শনগুলি দেখাচ্ছেন যে তোমরা এই সূর্য, আকাশ, জমিন এগুলি দেখো না, কিছু এগুলি তাকিয়ে দেখো না। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমরা কি লক্ষ্য করো না, তোমরা কি দেখতে পাও না কিভাবে বিনা খুঁটিতে, বিনা সুতুলে এই বিরাট মহাকাশ আল্লাহ খাড়া করে রেখেছেন?
এরপরে চন্দ্র সূর্য পরিচালিত হচ্ছে। ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। চন্দ্র সূর্য আপন আপন কক্ষপথে সব ঘুরে বেড়াতেছে, এগুলি দেখেও কি তোমরা কিছুই বুঝতে পারো না আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই সব কিছুকে তৈরি করেছেন? এগুলি যিনি তৈরি করতে পেরেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর পরে পরকালের জীবন আছে সেখানে তুলতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো যুক্তি দিয়ে মানুষকে বুঝাচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করো, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। সমুদ্রের পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, বাতাস সেটাকে টেনে নিয়ে বিভিন্ন এলাকায় নিয়ে যায় আমার হুকুমে। পানি বর্ষণ করতে বলি, বৃষ্টির পানি বর্ষিত হয়ে যায় আমার এই বৃষ্টির পানিতে। ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা, বৃষ্টির পানিতে মরা জমিন জিন্দা হয়ে যায়। চৈত্র মাসের বৈশাখ মাসের কাঠ ফাটা রোদে যখন জমিন চৌচির হয়ে যায়, ওই চৌচির ফাটা জমিনে ফসল তুমি ফলাতে পারতে না, তুমি কত পানি দিয়ে সেই জমিনে তুমি ফসল ফলাতে পারো? আমি যদি বৃষ্টি না দেই কেমনে তুমি পানি দিয়া মাটি ভিজাবে? ইথিওপিয়া 12 বছর পর্যন্ত পানি নাই, বৃষ্টি হয় না, জমিন ফেটে গিয়েছে। দক্ষিণ আফ্রিকাও তাই হয়েছে, বছরের পর বছর বৃষ্টি হয় না, জমিনে কোনো ফসল নাই, মানুষ না খেয়ে মরছে। কেউ যদি মনে মনে কথা চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পানি বৃষ্টির আকারে না দেয় তাহলে অসুবিধাটা কি? আমি সমুদ্র থেকে পানি তুলে নেব, নদী থেকে উঠাবো, খাল থেকে উঠাবো, নালা থেকে উঠাবো, মাটির তলদেশ থেকে পানি তুলবো, আমার অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের মাটি, এই জমিনের পানি, তাহলে বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? আমি যদি পানি শুকায় দেই, সমুদ্রে যদি পানি না থাকে, দরিয়ায় যদি না থাকে, পুকুরে যদি না থাকে, খালে বিলে নালায় যদি না থাকে, মাটির পরতে পরতে যে পানি আছে তা যদি আমি শুকায় দেই, আমি আল্লাহ ছাড়া এমন কোন প্রভু তোমার আছে যে নতুন করে মরা গাঙ্গে পানির বান ডেকে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। সুতরাং আমি আকাশ থেকে পানি বর্ষণ করে দিয়ে মরা জমিনকে জিন্দা করে দেই, আর সেই মরা জমিন জিন্দা হয়ে যায়, ফসল ধারণের জন্য প্রস্তুতি নেয়। এই সব জিনিসগুলি দিয়ে তুমি কি বুঝতে পারো না যে আমি রব্বুল আলামিন তোমারে জিন্দা বানাতে পারবো? আল্লাহ রব্বুল আলামিন পরকালের বুঝ দেওয়ার জন্য মানুষকে কোরআনে কারীমে কত কথা বলেছেন। আল্লাহ লাঠি মারার বন্দোবস্ত করেন নাই। কি বলেন? লাঠি মারার বন্দোবস্ত করছেন? নবীকে কত বলেন নাই, হে নবী, যদি আমার তাওহীদ রিসালাত আখিরাত লোকেরা না মানে পিটাইয়া মাথা ভাঙ্গে দাও, বলছেন এরকম? বলেছেন? বলেন নাই। আল্লাহ বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, আপনি দাওয়াত দিয়ে যান, উপদেশ দিয়ে যান, আপনাকে দারোগা বানাই নাই লাঠি চার্জ করার জন্য। ইসলামের কাছে যদি এই অর্ডার থাকতো, মিয়া সাহেব, আমাদের বলা হয় সন্ত্রাসী, মুসলমানদের বলা হয় যারা ইসলামী আন্দোলন করে তাদের কয় সন্ত্রাসবাদ, তারা সন্ত্রাস সৃষ্টি করেছে, বলে না? বলে না ওরা? আরে বেচারা, সন্ত্রাসবাদী যদি এরা হতো চট্টগ্রামের রাজপথে মিছিল করতে পারতে না তোমরা, ঠিক কিনা বলেন? গভর্নমেন্ট যদি আপনাদের সরকারে যারা আছেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত সবাইকে তাফসীরে মাহফিলের কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা মাহফিলের মঞ্চে আসেন, এসে দেখেন রাস্তায় মিছিল করে কয়টা ছোকরা
আর তাফসীরের মাহফিলে কারা আছে, কত আছে, চোখ দিয়ে দেখেন। মুসলমানদের কাছে যদি সহনশীলতা না থাকতো, কোরআন শরীফের তাফসীরের মাহফিলের বিরুদ্ধে মিছিল করে ঘরে যাওয়া সম্ভব হতো? যারা বলেন সম্ভব হতো? হতো না। ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না, অস্ত্রবাদীকে বিশ্বাস করে না। যেরকম সুবহানাল্লাহ। সব সময় আমরা ধৈর্য ধরার কথা বলি, ঠিক না? সব সময় বলি, সেদিনও বলেছি, আজও বলেছি, ধৈর্য ধরুন, ধৈর্য নেওয়া চলবে। আর আল্লাহ ধৈর্যধারীদের সাথে থাকেন। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলছেন, যুক্তি দিয়ে বুঝান, মারামারির কাজ না। আর যুক্তিতে যারা আজকে মিছিল করছে, পয়সার বিনিময়, পারমিটের বিনিময়, লাইসেন্স পাওয়ার লোভে এই মিছিল হচ্ছে, ঠিক কিনা বলেন? আর মিছিলে কারা থাকে বলবো না এখন, কারা করতেছে, কি করতেছে আমাদের কাছে খবর আছে, আমরাও চুপ করে বসে থাকি না। সুতরাং সব কথাই জানি, বৃহত্তর স্বার্থের খাতিরে বলি না। আমরা বলতে চাই যে সহনশীলতা সবচাইতে আমাদের বুকের মধ্যে বেশি, ধৈর্য আমাদের মধ্যে বেশি। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আরো পড়েন জোরে আলহামদুলিল্লাহ। ওরা জনগণের ভাষায় কথা বলে, আশ্চর্য কথা, জনগণ সহ্য করবে না, বলে না? তাফসীর মাহফিল জনগণ সহ্য করবে না। আরে মিয়ারা, তোমাদের এই 4-5 জন ছোকরা জনগণ, যার জনগণ এই মাহফিলে বসে আছে, কারা জনগণ? মাহফিলে আসো, দেখো কারা বেশি। আর কয় জনগণকে বোকা বানাচ্ছে, মনে হয় ওরাই সবচাইতে ধূর্ত চালাক, আর এই জনগণ সব বোকা। এখানে মাহফিলে যারা আছে সব বোকা, এদের যা কওয়া যায় তাই বোঝে। তোমাদের পড়াতে পারে, তোমরা যারা মিছিল করছো, তোমাদের আরো 10 বছর পড়াতে পারে, তোমাদের আরো কয়েক বছর চালাতে পারে। এ ধরনের শিক্ষক, এ ধরনের বুদ্ধিজীবী, এ ধরনের মুক্তিযোদ্ধা, এ ধরনের ছাত্র শিক্ষক, এ ধরনের আলেম বুজুর্গ মাহফিলের মধ্যে আসে। ফালতু লোকেরা আসে না মাহফিলে, সব উন্নত মানের চরিত্রবান দিনদার লোকেরা তাফসীর শুনতে আসে। যারা বলেন ঠিক কিনা, যারা বলেন ঠিক কিনা। সুতরাং তোমাদেরও দাওয়াত করছি, তোমাদের বিরুদ্ধে আমি প্রথম দিনও বলেছি, তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই এ বুকে, কোনো প্রতিহিংসার আগুন নাই, আছে শুধু দরদ, মুহাব্বত, ভালোবাসা। ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো ইসলামের দিকে। দেখো কি উদারতা নিয়ে কোরআন দাওয়াত দিচ্ছে, কি উদারতা নিয়ে ইসলাম দাওয়াত দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, হে নবী, আপনি মানুষকে কোরআন দিয়ে, যুক্তি দিয়ে মানুষদেরকে বুঝান। লাঠি মারার জন্য পাঠানো হয়নি, তাই ইসলাম লাঠি দিয়ে আসে নাই, ইসলাম তরবারি দিয়ে আসে নাই, ইসলাম এসেছে উদারতা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের চরিত্র হলো, ওরা নিজেরা মানুষ হত্যা করে অন্যের মাথার উপরে তা চাপায় দেয়, ঠিক কিনা বলে? এবং একটা লাশ চায়, লাশের রাজনীতি খুব রমরমা, খুবই গরম। একটা লাশ পেলে তাই নিয়ে মিছিল করতে বহুত সুবিধা। এই জন্য নিজেদের পকেটে, নিজেদের থলিতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয়ে মারা গেছে, একথা সাংবাদিকদের মধ্যে থেকে অনেকে বলেছেন। আর সেইটাকে ইঁদুর পিণ্ডি দুধের ঘাড়ে চাপিয়ে দেওয়ার নীতি অবলম্বন করা হচ্ছে। আজীব তামাশা আমার বন্ধুগণ। সুতরাং ওরা ওদের চাল চালতে থাকুক, আর আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তার টার্গেটে, তার কোরআনকে, তার দ্বীনকে, তার ইসলামকে, তার ইসলামী আন্দোলনকে আল্লাহ পৌঁছে দেবেন। যেরকম আমিন। কি করবো আমি, কি বলবো? আমার বন্ধুগণ, কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে এই দক্ষিণ দিকে মানুষের ভীষণ চাপ হচ্ছে, প্রেসার সৃষ্টি হয়েছে। আপনাদের বলি নাই মাথা উঁচু করে দেখার জন্য, আপনারা বসেন। তো যারা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছেন না এবং রাস্তায় ভীষণ রকমের চাপ সৃষ্টি হয়েছে, আমি সেজন্য বলবো যে আপনারা শীত তো আছে খুব, একটু চেপে চেপে যদি বসেন, তো ওই ভাইরা যারা দাঁড়াতেও পারতেছেন না চাপের ঠেলায়, ওরা আপনাদের মধ্যে একটু ঢুকবার সুযোগ পাবে। আপনারা একটু মঞ্চের দিকে, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে একটু চেপে চেপে বসুন। তো সবাইকে আমি অনুরোধ করছি, সবাই চাপেন, দাঁড়ানো অবস্থায় নয়, বসা অবস্থায় চেপে আসেন, আর মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
আমার বন্ধুগণ, আমি কিন্তু আপনাদেরকে দাঁড়াতে বলি নাই, তবু আপনারা অনেক সময় বসেছিলেন, একটু দাঁড়াইছেন, এটা আমরা ওভারলুক করলাম, দেখি নেই যেন এরকম। এবার বসেন, জি এবার বসুন, বসুন বসুন, বসে পড়েন। ঠান্ডা খুব বেশি, জমে বসলে আরাম লাগবে, খারাপ লাগবে না। আবার দেখবেন শয়তান যেন কাউকে বের করে না দেয়। শয়তান কিন্তু চুপ করে থাকে না, শয়তান চায় না যে কোরআন শরীফ মানুষে শুনুক, ঠিক কিনা বলেন? এই শয়তান কোথায় আছে? মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের মধ্যেও আছে আর জিনের মধ্যেও আছে। মানুষের মধ্যে যারা আছে তারা তো কাম করতেইছে নাকি, আর জিনের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষের মধ্যে যারা করতেছে ওরা এখানে সাহস পাবে না। এখানে সাহস পাবে নাকি? কলজায় এই হিম্মত নাই। ঈমান না থাকলে হিম্মত থাকে না, ঠিক কিনা বলেন? ঈমান থাকলেই হিম্মত বাড়ে। সুতরাং মিছিল ওদিকে ওদিকে, এখানে সাহস হবে না কোনোদিন ইনশাআল্লাহ আজিজ। এখানে কিন্তু জিনের মধ্যে যে শয়তান আছে সেই শয়তান ঢুকবে। শয়তানে ঢুকিয়া কানে কানে বলবে যে বহুত সময় বসেছি, ঠান্ডা লাগতেছে, চল একটা সিগারেটে টান মেরে আসি। এই বলে আসতে মাহফিল থেকে উঠায় বাইর করে দেবে। আপনারা ঠিক পাবেন যে কারে বাইর করে দিল, ঠিক পাবেন না? তো আপনারা তৈরি থাকুন, কেউ যেন কারো যেন শয়তান এরকম বাইর করে না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়ে মানুষকে পরকালের জীবন সম্পর্কে বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নিষ্প্রাণ মাটির ভিতরে ছিল তোমার অস্তিত্ব, তুমি নিষ্প্রাণ ছিলে, আমি ওই নিষ্প্রাণ জিনিসের ভিতরে প্রাণের সঞ্চার করেছি। এরপরে তুমি প্রাণ পেলে, আবার তোমার এই প্রাণ পাওয়ার পরে তোমার মৃত্যু হবে, আর এই মৃত্যুর উপরে আমি তোমাকে আবার জিন্দা করব, আমার কাছে ফিরে আসতে হবে। মৃত্যুর পরে প্রাণ ছিল না, প্রাণ পেয়েছো, আবার প্রাণহীন হবে, আবার তোমাকে পুনরুজ্জীবিত করা হবে কিয়ামতের ময়দানে, আমার সামনে আবার তোমাকে উঠতে হবে। পুনরুত্থান তোমার অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সাত করতেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্নামা খালাকনাকুম মিন তুরাব। হে পৃথিবীর মানুষেরা, পরকালের জীবন সম্পর্কে, কিয়ামতে যে আমার দরবারে হাজির হওয়া লাগবে, এ ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থাকে, এটা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি চিন্তা করো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, এই কথাটা তুমি স্মরণ করো। নিষ্প্রাণ মাটি দিয়ে একবার যিনি তোমাকে উঠাতে পেরেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে উঠাতে পারবেন, এতে কোনো সন্দেহ করার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুন তুফাতাম মিন মানিজ্জিন ইউমনা। তুমি কি সামান্য সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। এরপরে তোমাকে রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ডে পরিণত করা হয়েছে এবং মানুষের আকার দেওয়া হয়েছে। মায়ের পেটের ভিতরে নাপাক পানি ফোটাকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে মানুষের আকার যে খোদা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকার দিয়ে, এরপরে আমি ফাজআলা মিনহুস সাওজাইনি যাকারা ওয়াল উনসা। এরপরে মায়ের পেটের ভিতরে আমি কাউকে কন্যা সন্তান বানালাম, কাউকে পুত্র সন্তান বানালাম। এভাবে করে এক ফোঁটা পানি দিয়া, নিষ্প্রাণ নাপাক এক ফোঁটা পানির দ্বারা যে কথা তোমার উৎপত্তি করলেন, মায়ের পেটের ভিতরে নারী এবং পুরুষ বানালেন এবং মাতৃগর্ভ থেকে দুনিয়ায় যিনি আনলেন, সেই কথা কি পারবেন না? দা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। ও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কি এটা সম্ভব নয় যে তিনি তোমার মৃত্যুর উপরে তিনি কি তোমাকে চিন্তা করতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, কোনো সন্দেহ তাতে নাই। আমার ভাইরা, মানুষ আপনারা সবাই
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির ভিতরে মানুষকে রেখে আমরা বলি শেষবারের মতো মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে যাওয়া হলো, আর এই মাটির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে উঠাবেন। কোনো সন্দেহ নাই, তাতে উঠতে হবে। সেই কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এখন সেই পরকালীন জীবন, যে জীবন একটা লম্বা জীবন, যে জীবনের কোনো শেষ নাই, সীমানা নাই, পরকালের জীবন কত বড় লম্বা তাকে আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। কত বছর লম্বা হবে এই জীবন? এই জীবনে আমাদের সকলকে উঠতে হবে এবং এইখানকার জীবনে আমরা যা কিছু করেছি সব কিছুর হিসাব দিতে হবে। কার কাছে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে মনে করেছে তাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, তার কোনো দায়িত্ব নাই, কিয়ামতে কোনো হিসাব নেওয়া হবে না, কোনো বিচার করা হবে না, এমনি এমনি তারা যা মনে হয় তাই করবে এই পৃথিবীতে, আর এর কোনো বিচারও হবে না, হিসাবও হবে না, তাই মনে করেছে নাকি? প্রকৃতির দামাল ছেলে হয়েছে তারা, এবং তারা বলে, তারা এই থিওরিতে বিশ্বাসী, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো ফুর্তি করো, নো চিন্তা, যা মনে লয় তাই করো, যা মনে লয় তাই স্লোগান দাও, যা ইচ্ছে করে তাই রাখো, যা ইচ্ছা করে তাই করে বেড়াও, কোনো প্রশ্ন হবে না, জিজ্ঞাসাবাদ হবে না কিয়ামতে। তাই ভাবছো তোমরা? না, এর একটা পরিসমাপ্তি হবে, এই পৃথিবীর একটা পরিসমাপ্তি হবে এবং এরপরে কিয়ামত হবে। কোরআনে কারীমের ভিতরে এগুলি যুক্তি দিয়ে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যেমন ব্যবসা করলে বছরের শেষে হিসাবের একটা দিন আসে, সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার জন্য যেমন একটা দিন আসে, তেমনি করে সারা মাস চাকরি করার পর যেমন বেতন পাওয়ার একটা দিন আসে, অমনি করে তাম পৃথিবীতে জীবন যাপন করার পর মৃত্যুর পরে আর একটা জীবন আসবে। এই জীবনে হিসাব সেই জীবনে দেওয়া লাগবে আল্লাহর দরবারে। এই কিয়ামত যদি না থাকতো, পরকাল যদি না থাকতো, তাহলে এটা সুবিবেচনা সুবিচার হতো না বান্দার প্রতি। তার কারণ হলো এই পৃথিবীর বুকে একটা মানুষ আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিল, জান দিল, মাল দিল, জেল খাটলো, জরিমানা দিল, কত কষ্ট করলো। এত কষ্ট করার পর মৃত্যু হয়ে যাবে, তার জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা থাকবে না। আবার আর একটা মানুষ হাজারো খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, লুটতরাজ করলো, সন্ত্রাস সৃষ্টি করলো, মানুষ মেরে বেড়ালো, মানুষের হক নষ্ট করে বেড়ালো, আর ওই ব্যক্তির মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, এরপরে তার কোনো বিচার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এর দাবি পূরণ হবে না যদি এই বিচারের কোনো ব্যবস্থা না থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিচারের বন্দোবস্ত রেখেছেন। কিয়ামত হবে, বিচার হবে, যারা ভালো কাজ করেছেন তাদের সেখানে বিচার, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, যারা খারাপ করেছে তাদের তিরস্কার হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় ম্যাট্রিক একবার ফেল করে যদি কেউ ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। আবার যদি ফেল করে, আবারও পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে। যতবার ফেল করবে ততবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পরীক্ষায়, জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি হেরে যায়, পরীক্ষায় যদি ফেল করে, তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। আছে কোনো সুযোগ? ভাইরা, আমি বলে থাকি, বিভিন্ন জায়গায় আলোচনায় বলি, এই দুনিয়ায় নিম্ন আদালতে কেউ যদি কেসে হেরে যায়, তাহলে হাইকোর্টে কেস করতে পারে। হাইকোর্টে যদি হেরে যায়, সুপ্রিম কোর্টে কেস করতে পারে। সুপ্রিম কোর্টে আপিল করে তাতেও যদি হেরে যায়, তাহলে রাষ্ট্রপ্রধানের কাছে এর জন্য দরখাস্ত করতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালত। ওই আদালতে কোন মানুষ যদি তার জীবনের মামলায় হেরে যায়, তাহলে আপিল করার মতো জায়গা আর নাই। আছে কোনো জায়গা?
কোনো জায়গা নাই। সুতরাং এমন একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যেখানে হিসাব হবে, বিচার হবে, অবশ্যই বিচার হবে কিয়ামতের ময়দানে, কোনো সন্দেহ নাই কিয়ামত আছে আর বিচারও হবে। বন্ধুগণ, এই বিচার ব্যবস্থার জন্য এই আকাশ থাকবে না, এ জমিন থাকবে না, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আকাশ যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলি যখন বিক্ষিপ্ত হয়ে পড়বে, আর সমুদ্র যখন দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আর মাটির ভিতরে যা আছে সব যখন উদ্গীরণ হয়ে যাবে, কিছু মাটির ভিতরে লুক্কায়িত থাকবে না, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়বে, আকাশ চুরমার হয়ে ভেঙে চুরে পড়বে। এই অবস্থা যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের মাঠে কেমন অবস্থা হবে শোনো। ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। সূর্যকে ঢেকে দেওয়া হবে, তারকাগুলি নিষ্প্রভ হয়ে যাবে, আর এরপরে পাহাড়গুলি চালিত করে দেওয়া হবে, সমস্ত পাহাড়গুলি চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের সূর্যতে তাপ থাকবে না, সূর্য তার উত্তাপ হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, আর পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে। সমস্ত পাহাড়গুলি সেখানে তুলার মতো করে উঠতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কিয়ামত সম্পর্কে শুনে নাও কি অবস্থা হবে সেখানে। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআস শামসু ওয়াল কামার। চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে, আর চন্দ্রের আলো তারা আলো হারিয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং জমিনকে এক ধাক্কা দিয়ে সব চুরমার করে দিবেন। মানুষেরা ভয়তে ছুটাছুটি করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। মানুষেরা ভয়তে দৌড়াতে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকবে, আর বলবে ভাগবো কোথায়, পালাবো কোথায়, দৌড়াবো কোথায়। আসলে বলা হবে পালাবার কোনো জায়গা নাই, আশ্রয় পাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আশ্রয়ের কোনো জায়গা সেদিন থাকবে না, পালাবার কোনো জায়গা সেদিন থাকবে না। সুপ্রিয় দর্শক, কত সুন্দর করে তিনি আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করালেন। আসুন আমরা সবাই অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে আসি, এই বার্তাটি ছড়িয়ে দিন, অন্যকে নেকির পথে ডাকুন। সবাইকে আল্লাহ হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।